মেয়ের বায়না যে আলুর দম দিয়ে নাকি ডিম দিয়ে করব, তো যাই হোক ওটাই করে নেব। ওই জন্য হলো সব কিছু রেডি করে নিয়েছি। নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো দেখতেই পাচ্ছ ডিম দিয়ে হলো আলুর দম করব, ওই জন্য আর কি যা যা লাগে আর কি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে হলো আমি শিম ভাজবো, ওই জন্য শিম কুচি করে নিয়েছি। দুধটা হলো গরম করে নিয়েছি। আসলে হলো বড়মশাই বলছিল যে আজকে হলো আলুর দম করতে, আর মেয়ে বলছিল যে ডিম করতে। তো আমি বলেছি যে আমি হলো দুটো করতে পারবো না, দুটো তরকারি করতে পারবো না। আজকে যেহেতু খুবই ঠান্ডা পড়ছে, ইচ্ছে করছিল না আর কি রান্না বান্না করতে। তো বলেছি যে ঠিক আছে, একটা কাম করি, আলুর দম দিয়েই ডিম করে দিই। তো মেয়ে হলো শুনে খুবই খুশি, তো বলছে যে হ্যাঁ হ্যাঁ অমনটাই করো। আমি হলো আসলে মানে মজা করে বলেছিলাম, কিন্তু দেখি উৎপাত শুরু করে দিয়েছে আর কি, দুষ্টামি। আসলে হলো ডিমটা খুবই প্রিয় আর কি, মাছ মাংসের থেকে সব কিছুর থেকে ডিমটাই ওর প্রিয়, ওই জন্য আর কি। তো যাই হোক যেমন বললাম আর কি অমনটাই করে দিলাম আর কি, ও যে মানে খুশি হয়ে যাতে আর কি। তো আজকে হলো পুরো হলো দিনটা হলো কুয়াশা, দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে আছে সকাল থেকে কুয়াশায়। আর হলো বড়ইগুলো আমি মেলতে পারিনি, বড়ইগুলো হলো ঘরেই আমি এই তো মেলে রেখে দিয়েছি ডাইনিং টেবিলের এক সাইডে। আর যেহেতু জায়গা নেই আর কি বাসাতে, এই জন্য আর কি কোন দিকে রাখবো ভেবে আর কি ডাইনিং টেবিলের উপরেই এক সাইডে হলো এখানে আমি চালের বস্তাতে কেটে নিয়েছি, ওটার মধ্যে হলো ভালোভাবে মেলে রেখে দিয়েছি। আর অল্প হলো নষ্ট কয়েকটা মানে বড়ই ছিল, তো ওগুলো হলো আমি আলাদা করে একটা গামলার মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি আর কি। যখন আর কি লাগবে বড়ির আচারটা করব, তখন আর কি অল্প নষ্ট জায়গাগুলো ফেলে আর কি আচার করে নেবো। কারণ নষ্ট বড়ি হলো অনেকগুলো আছে আর কি, অল্প অল্প নষ্ট, পুরোটা নষ্ট হয়নি আর কি, ওই জন্য। তো সকালের বেলার হলো খাওয়া আমি আমারটা রেডি করে নিচ্ছি। মেয়ে হলো স্কুলে চলে গেছে। আসলে মানে কালকের অল্প বাঁধাকপি ছিল, তো বাঁধাকপিও খাবো, কারণ বাঁধাকপি ছিল অল্প, আর ওটা দিয়ে তো হবে না রুটি খাওয়া। তো করেছি কি ডিম ভাজা করে নিয়েছি অল্প পেঁয়াজ টেস্ট দিয়ে, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আর কি। তারপর ওটার মধ্যেই হলো বাঁধাকপিটা দিয়ে আমি হলো নাড়িয়ে নিয়েছি আর কি, বাস হয়ে গেছে একসাথে। আমি হলো এগুলো হলো মানে এমনটাই কখন কখন করি আর কি, মিলিয়ে নিই মানে আর কি শর্টকাট কাম। তো আবার ডিম অমলেট করবো, ওই জন্য শর্টকাটভাবে মানে ডিমটা ভেজে বাঁধাকপিটা মিলিয়ে নিলাম আর কি। তো ওখানে হলো আমার সব কিছু কাম টাম শেষ, ওখানে এসেছে হলো আমার একটা পার্সেল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই তেলটা যখন থেকে ইউজ করছি আর কি আমি, তো আমার হলো চুলগুলো একদমই ফাটে না। না হলে দেখা যেত যে আগে হলো ঠান্ডার দিনে হলো বেশি হতো যে চুলের আগাগুলো খুব মানে অনেকটা ফেটে যেত, আর চুল হলো বড়ই করতে পারতাম না আর কি আমি, এই অবস্থা হতো আর কি। অল্প বড় করব যখন, তখন হলো এই তো চুলগুলো ফেটে অবস্থা খারাপ হয়ে যেত। তো দেখতেই পাচ্ছ এটা হলো একটা হলো সিরাম আর কি, খুবই ভালো এই সিরামটা। আমি বলবো তোমাদের যাদের আর কি চুলের আর কি ফাটে আর কি, চুলের খুবই প্রবলেম, তো এই সিরামটা হলো ইউজ করতে পারো। তো আলুর দমের সাথে যেহেতু ডিম রান্না করব আর কি, তো ওই জন্য হলো সব কিছু রেডি করে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে আদা রসুন পেঁয়াজ এগুলো হলো কাঁচা লঙ্কা এগুলো হলো পেস্ট করে নিয়েছি। এখানে হলো 6টা ডিম দেখতে পাচ্ছ, এখানে হলো ভেজে নিচ্ছি। সবগুলো হলো একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এটার মধ্যে তোমরা জানোই যারা যারা বানাও যে মশলা অনেকটা লাগে, দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মশলা আছে। তো এগুলো হলো কষিয়ে নিয়েছি, আর এই তো রেডি, দেখতেই পাচ্ছ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হলো খুবই টেস্টি হয়েছে। তো এখন হলো বরমশাই এসে পড়েছে, এখন হলো দুপুর 2টো বাজে। এই তো আমি হলো এখন ভাত বেড়ে নিচ্ছি। প্রথমে হলো ভাজা আর ডাল দিয়ে হলো খাবো, তারপরে হলো আলুর দম নেবো।